মেঘলা পড়েছে, দেখো কেমন লাগছে, কি অবস্থা রে ভাই। ওই দিনটা ছিল সোমবার আর আমি দাদুর বাড়িতে সেদিন পঞ্চম দিন। তো সোমবার দিন দাদুর বাড়িতে নিরামিষ হয়। তো সকাল সকাল দেখো মামি রান্না করেছে। এখানে ছিল পাট শাকের ঝোল, আলু ভাজা, পটল ভাজা আর ছিল পনির পোস্ত। মানে এই আর কি সকাল সকাল রান্না করেছে। আজকে আবার আছে আবারও একটা বিয়ে বাড়ি। এদিকে বসেছে দিদা, মামি আর ভাই খেতে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো এখানে কিন্তু বিয়ের সবজি কিছুটা বেঁচে গিয়েছে। এখানে পটল, তারপর শসা, টমেটো আছে। আর এই দিকে দেখো কতগুলো কুমড়ো, এগুলো কিন্তু আমাদের দাদুদের আর কি ক্ষেতের কুমড়ো। তো সবগুলো বারান্দায় রেখেছে, ভাবলাম তোমাদেরকে একবার দেখিনি। দুটো শসা নিয়ে নিলাম স্যালাড বানানোর জন্য। সো চলে এসেছি বাইরে, আর দেখো এখনও প্যান্ডেলের বাসগুলো আছে। আর আজকে সোমবার, তো এই যে একটু বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে পুরো ফাঁকা, কালকে পরশু দিন ছিল চারিদিকে প্যান্ডেল, তো আজকে পুরো ফাঁকা। এই দেখো আমাদের দাদুদের কিন্তু গরুও আছে। এই যে এটা গোয়ালি ঘর, দেখো এই যে একটা গরু, দুটো, তিনটে, চারটে গরু। আর এই যে এইদিকে জমিগুলো, চারিদিকটা পুরো একদম সবুজ ধান ক্ষেত। ওই যে ওইদিকে জামা কাপড় শুকোতে দেওয়া আছে। বিয়েটা খুব বড়, মানে একদম পুরো একটা লম্বা একটা দোলাবাড়ি। আর দেখো মরিচ আর কি, মরিচ গাছ আছে এখানে। আর দাদুদের অনেক অনেক মরিচ ধরেছে আর কি। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু মরিচ গাছ। তো এই দেখো কতগুলো মরিচ ধরেছে, তারা তোমাদেরকে দেখাই। এই দেখো লঙ্কা পুরো পেকে লাল হয়ে গেছে। এদিকে একটা কুড়ি ফুলের গাছ আছে। আমি একটু বাইরে বের হলাম, এতক্ষণ বাড়ির ভিতরেই ছিলাম শুয়ে, তো একটু বাইরে বের হলাম দেখার জন্য। তো আজকে আমরা যাব একটা বিয়ে বাড়িতে। তো মামার বিয়ে খেলাম, এখন আজকে একটা বিয়ে বাড়ি এসেছে, সেটা হচ্ছিল মামার মেয়ের বিয়ে। তো মা বাবা দিদি সবাই বাড়ি চলে গেছে, আর ওরা আজকে আবারও আসবে বিয়ে বাড়িতে। তো আমি যাইনি, তো একবারই বিয়ে খেয়ে আজকে রাত্রে যাবো, না হলে কালকে যাব, মানে আর কি আমার ঠিক নেই। তো দেখি কখন যাই, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো সন্ধেবেলা এখানে দেখো ভাই আর আমি মিলে কিন্তু ফটোগুলো লাগাচ্ছি। আসলে এই ফটোটা আর কি মামি রিসেপশনে গিফট পেয়েছে। এখানে আছে মামির যে আশীর্বাদের আর কি ফটো আর কি, সেগুলোই ফ্রেমে বাঁধিয়ে কেউ একটা গিফট করেছে মামির বাপের বাড়ির তরফ থেকে। তো ভাবলাম যে এখানে লাগাই, মামিও সেটা বললো। আর এই যে একটা ওয়াল ঘড়ি পড়েছে ভীষণই সুন্দর, সেটা কিন্তু লাগিয়ে নিলাম। আর তারপর কিন্তু আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হব। তো রেডি হওয়ার ভিডিওটা খুঁজে পেলাম না মোবাইলে। তো দেখো এদিকে বোন বসে আছে, ওকে বললাম বিয়েবাড়ি যাবি না, তাড়াতাড়ি রেডি। ওই এখন নাটক করছে, যখন সবাই রেডি হবো তখন আবার তাড়াহুড়ো করবে। সো বন্ধুরা দেখো এই যে ফাইনাল লুক, আমি রেডি হয়ে গেছি। এই যে বুনু মেঘলা পড়েছে, দেখো কেমন লাগছে। আর আমি এদিকে এই যে আমার মা চলে এসেছে অলরেডি, একসাথেই আমরা যাব। এই যে এদিকে মা, আর এইদিকে আছে মামি। রাত বাজে তখন 9টা। হঠাৎ আর কি এত জোরে বৃষ্টি আসলো, কি আর বলবো। তো আমার বরমশাই কিন্তু মানে ছিল না আর কি, ও আসবে, ও মাঝ রাস্তায় আর কি আছে। এত বৃষ্টি, সত্যি এত বৃষ্টি হঠাৎ করে আসবে একদমই ভাবতে পারিনি। আর এই বিয়ে বাড়িতে বিশেষ করে বৈশাখ মাসে যেগুলো বিয়ে হয়, কখন রৌদ্র কখন আর কি বৃষ্টি কিছুই বোঝা যায় না। তবে কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু বৃষ্টিটা কমেছে। আর বিয়ে বাড়িটা ছিল আর কি পাশেই, এই জন্য কিন্তু আমরা আর কি চলে আসতে পেরেছি, মানে মামার বাড়ি থেকে খুব কাছে। আর এদিকে দেখো সবাই কিন্তু রেডি হয়ে বসে আছে যে কখন বৃষ্টিটা থামবে। তো এত বৃষ্টি রে বাবা, শুয়ে আছে। ফাইনালি বৃষ্টি কমার পর কিন্তু আমরা ঘড়িতে তখন বাজে 10টা, তখন চলে এসেছিলাম বিয়েবাড়ি। আর বিয়েবাড়িটা ছিল মামার বাড়ি থেকে খুব একটা দূরে না, মানে কাছেই, হাঁটা পথে আসা যায়। তবে আমরা বাইকে করেই এসেছি। তো দেখো এখানে কিন্তু আমরা প্রেজেন্টেশন দিয়ে দিলাম। আর দেখো এদিকে আবার একটু পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। সত্যি কেমন লাগে না বলো, এই যে সারা বছরের মানে কি বলবো, বাবার কষ্ট করা সঞ্চয় দিয়ে সুন্দর একটা অনুষ্ঠান আর কি সাজানোর পর যদি এরকম বৃষ্টি এসে ভেস্তে দেয়, কি যে সত্যি খুব খারাপ লাগে। তারপরে দেখো মা বাবা যেহেতু বাড়ি ফিরবে, এই জন্য কিন্তু আগেই চলে এসেছে। আর আমি আর বৃষ্টি বোন মানে আর কি আমার মামার মেয়ে কিন্তু ওখানে একটু ওয়েট করে গিয়েছিলাম। আর এখানে বর আসার টাইম হয়েছে, ঘড়ি কাটায় তখন ওই 11:30 15টার মতো বাজে। তো তখন চলে এসেছে। তো এখানে আর কি বিয়েবাড়ি পুরো একটু কাদা কাদা হয়ে গিয়েছিল। যাই হোক, তারপর দেখো আমরা কিন্তু খেতে বসেছি এখানে।
আবার প্যান্ডেলেও কিন্তু নিচটা পুরো কাদা কাদা হয়ে গেছে, দেখো একবার অবস্থাটা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কিন্তু কিছুক্ষণ সেখানে থেকে আমরা চলে এসেছি রাত্রে দাদুর বাড়িতে। তো সকালবেলায় কালকে আর কি বাড়ি চলে যাব। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা অ্যান্ড গুড নাইট।